শিলচর সফরে আসলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। সোমবার শিলচরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক উপস্থিত হয়ে সম্বর্ধনার জোয়ারে ভাসলেন বিজেপি কর্মীদের হাতে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক শিলচরে উপস্থিত হয়ে শিলচরে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করার পর শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বিজেপির হিতাধিকারী সম্মেলনে অংশগ্রহণ করেন। বিজেপির হিতাধিকারী সম্মেলনে কয়েক হাজার বিজেপি কর্মী সহ স্থানীয় জনগণেরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সরকারের জনগণের জন্য উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। গত 10 বছর কংগ্রেস সরকার কি করেছে জনগণের জন্য তিনি বলেন, ভারতীয় প্রধানমন্ত্রী জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন এবং মহিলারা আগামী দিনে কিভাবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করবেন তার জন্য ভারতের প্রধানমন্ত্রী মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন এবং তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। কংগ্রেস ও সিপিআইএম বেতাল বিক্রমের দল। বিজেপি সরকার সব সময় জনগণের লক্ষ্যে কাজ করে যাবেন তা সহ কংগ্রেস দলের তীব্র সমালোচনা করেন এবং শিলচরের মাটিতে পা রেখে নিজেকে গর্বিত বলে মনে করছেন বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। হিতাধিকারী সম্মেলনে উপস্থিত ছিলেন সাংসদ রাজদীপ রায়, পরিমল শুক্লবৈদ্য, বিমলেন্দু রায়, উদয় শঙ্কর গোস্বামী, মঞ্জুল দেব, নিত্যভূষণ দে, বিমলেন্দু রায়, মিহিরকান্তি সোম সহ সরকারি আধিকারিক গণেরা উপস্থিত ছিলেন। আপনি শিলচর এসেছেন, অনেক কথা আপনি বলেছেন, দর্শকরা নিশ্চয়ই খুশি হয়েছেন, দলের সমর্থক এবং এখানকার ইয়েরা কি বলবেন আগামীতে? আমি অনেক কথা বলেছি আপনাদের কাছে, আপনাদেরও ভালো লেগেছে। আমরা একটা মিথ্যা কথা বলি না, আমরা বাস্তব বলি এবং মানুষের জন্য যেটা দরকার সেটা মোদীজি গত 10 বছর ধরে করছেন। এবং যে আসাম, যে নর্থ ইস্ট আমাদের একটা মানে বন্ধা দশা ছিল, রোড কানেক্টিভিটি হোক, রেল কানেক্টিভিটি হোক, এয়ার কানেক্টিভিটি হোক, প্রত্যেকটা জায়গা এবং ওয়াটারওয়েজ। আজকে আমরা ব্রহ্মপুত্রতে ক্রুজ, যেটা আমাদের ট্যুরিজমকে বৃদ্ধি করছে, প্রত্যেকটা জায়গায় বোম্বেতে যে ধরনের ডেভেলপমেন্ট হয়, বেঙ্গালুরু যে ধরনের ডেভেলপমেন্ট করা যায়, হায়দ্রাবাদে যে ধরনের ডেভেলপ হয়, আজকে আমাদের নর্থ ইস্টের সমানতালে সে উন্নয়ন হচ্ছে। শুধু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নয়, মানুষের ঘরে জলের ব্যবস্থা, শৌচালয়ের ব্যবস্থা, গ্যাসের ব্যবস্থা, 5 কেজি করে রেশনের ব্যবস্থা, আপনার 5 লাখ টাকার যে আয়ুষ্মান ভারত কার্ড, আমাদের রাজ্য সরকারের যে অরুণোদয় 30 লাখ আমার মহিলাকে কার্ড হোল্ডারকে 1250 টাকা করে তার দেওয়ার ব্যবস্থা করেছেন। আসামে মাত্র 60 লাখ রেশন কার্ড হোল্ডার। একটু ভাবুন যে 30 লাখ পরিবারকে আমার সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাজির নেতৃত্বে যে সরকার চলছে, উনি 1250 টাকা করে 30 লাখ পরিবারকে দিচ্ছেন এবং উনি সংকল্প নিয়েছেন। কয়েকদিন আগে আমি শুনেছি যে 60 লাখ পরিবার যে আসামে রয়েছে, প্রত্যেক পরিবারকে যারা যোগ্যতা রয়েছে প্রত্যেক পরিবারকে সে মায়েদেরকে লক্ষ্মী ভান্ডার, যেটা আমাদের মায়েরা যে হচ্ছে লক্ষ্মী, এবং মায়ের হাতে রোজগার থাকতে লাগে, মায়ের হাতে অর্থ থাকতে লাগে, তাহলে পরিবার ভালো থাকে, মা শক্তিশালী হবে, দেশ শক্তিশালী হবে, মা সুস্থ থাকবে, দেশ সুস্থ থাকবে। সেই পরিকল্পনা, যে সংকল্পনা মাননীয় প্রধানমন্ত্রীজি, সেটাকে পাথেয় করে আজকে ডাবল ইঞ্জিন সরকার আমাদের আসামে চলছে। এবং আমরা আজকে শিলচরের যে সংরক্ষিত আসন, সেই আসনের আমরা মাননীয় প্রার্থী আমরা পেয়েছি। আপনাদের ক্যাবিনেট মন্ত্রী, আপনাদের কাছের মানুষ, প্রাণের মানুষ, গ্রামের মানুষ, একবারে মাটির মানুষ, যে পরিমল শুক্লবৈদ্য পরীক্ষিত পেল না, টেস্টেড পাস করা, আপনারা টেস্ট করেছেন অনেকবার এবং পরিমলদার এটা জানে, আমি বলছি আপনাদের মাধ্যমে। তিনি লোকসভা আরও দাঁড়িয়েছেন, তৎকালীন সময় লোকসভা যখন উনি ক্যাম্পেনিং করতেন তখন উনি এটা কি বলে ট্রাক্টরে বসে বসে করতে হতো। এখন কিন্তু রাস্তায় ঘুরে ঘুরে করতে পারছে, কারণ তখন রাস্তা ছিল না। এখন মোদীজি রাস্তা করে দিয়েছেন, হেমন্ত বিশ্ব শর্মা রাস্তা করে দিয়েছেন, সেই জায়গায় রয়েছে। আমরা যারা কাছাড় ডিস্ট্রিক্টে রয়েছি, রাস্তা শীত বর্ষাকালে রাস্তা কোনটা, জমি কোনটা বোঝা যায় না। আমি অনেকবার এসেছি, রাস্তা কোনটা, জমি কোনটা, শিলচর হোক, করিমগঞ্জ হোক, পাতারকান্দি হোক, হাইলাকান্দি হোক, সব জায়গাতে এটাই ছিল, রাস্তার জমির মধ্যে ডিফারেন্সেস ছিল না। আজকে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেশের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সবার কাছে আবেদন, আমরা
রিপোর্ট কার্ডের নিরিখে আপনাদের আশীর্বাদ, আমাদের সমর্থন চাইতে এসেছি। আমাদের মোদিজির জন্য পরিমলদা আমাদের প্রতিনিধি, আপনারা মোদিজিকে সমর্থন করবেন। আর মোদিজির যতটা ডেভেলপমেন্ট কাজ পিয়ন হিসাবে গণদেবতা যারা রয়েছেন তাদের জন্য মোদিজি যে হচ্ছে প্রধান সেবক, তার মিডলম্যান হিসেবে আপনাদের সমস্ত সুবিধা আরও ডেভেলপমেন্ট, যেটা আমাদের রাজদীপটা করেছেন, যে জায়গায় যতটুকু করেছেন বাকি কাজগুলি আগামী দিন আরও বেশি করবেন। যেটা গত 10 বছরে যেটা হয়েছে তার থেকে অনেক বেশি কোয়ান্টাম জাম্প হবে আগামী 5 বছর। বিরোধী যারা রয়েছে তারা তো বিভিন্নভাবে ভাগদৌড়, মানে বিভিন্ন পূজা দর্শন করতে গেলে না মানুষের ভাগাভাগি ছুটাছুটি করে, এখন শুধু রাম রাম করে শুধু রামের দিকে ছুটছে। আপনি একটা কথা বলেছেন যে বর্ষা এলে ইঁদুর ভাগদৌড় করে, সেভাবে বিরোধী দলে কোথায় কে যাবে, বিরোধী দলকে ভোট দিয়ে যারা দেখুন বিরোধী দলের নেতা রয়েছে উনারাই বলছে বিজেপি 400 পার, মোদিজি ইসবার 400 পার, উনারাই কনফিডেন্স। এটা আপনারা দেখেছেন পার্লামেন্টে উনারাই বলছেন 400 পার। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।